নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আই গেলাম। সকাল সকাল আমার সব কাজ শেষ করিয়া এখন ডিম সিদ্ধ দিলেছি। ডিম সিদ্ধ দিয়ে ডিমটা ভাজা করে লিয়া কড়াইয়ের মধ্যে একটু তেল মরিচ হলুদ দিয়া ভাজা করার পরে একটা ডিম আমলেট করলাম। কেননা সিদ্ধ সবে খায় না, এদের লাগিয়া ডিম একটা আমলেট করে লিয়া। ডিম আমলেটও খায়, সিদ্ধও খায়। তারপরে ডিম আমলেট করে লিছি। ডিম আমলেটটা একটু ডাকিয়ে দিব। ডাকিয়ে দিলে একটু ফুলে ডিমটা, বড়টাও সুন্দর হয়। এটা লাগে ডিমটা ডাকিয়ে দিছি। এরপরে দেখো উল্টাই দিয়া ভাজা করা আমার শেষ। এরপরে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব কিছু পেস্ট করিয়ে টমেটো পেস্ট করিয়ে রাখলাম। একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়া এটা সবটি ফেলাই দিলাম কড়াইয়ের মধ্যে দিয়া একটু ভাজা করবো, একটু সাতলাইমো। দেখো একটু লাড়াচাড়া করিয়ে দিলাম। এদিকে একটা কড়াই বইছে, এটার মধ্যে একটু শীতল চাটনি করবার লাগিয়া এটার মধ্যে পেঁয়াজ রসুন সব কিছু দিলাম। চাটনির মধ্যে যেটা যেটা লাগে সব কিছু টমেটো দিয়া একটু এটা লাড়াচাড়া করলাম। এটা একটু লাড়াচাড়া করে দিলাম। লাড়াচাড়া করিয়া এদিকে আমি যেটা ডিমের লাগে বয়েছি পেঁয়াজ, এটা একটু সাতলাই ভাজা করার পরে এটার মধ্যে টমেটো দিলাম। টমেটো দিয়ে আবার একটু লাড়াচাড়া করে দিলাম। লাড়াচাড়া করার পরে মশলা দেব, সব কিছু লইছি একটা প্লেটের মধ্যে। হলুদ মরিচ জিরা সব কিছু দিলাম, দিয়ে আবার একটু লাড়াচাড়া করে দিলাম। একটু জল দিলাম, জল দিয়ে আবার একটু সাতলাইলাম। ওইটা মশলাটা একটু ভাজা হয়ে যাও, তোমাকে কাঁচা গন্ধটা যায় গিয়া সপ্তাহ লাগে। এটা এদিকে কড়াইয়ের মধ্যে শীতলের লাগে বয়েছিলাম পেঁয়াজ, এটার মধ্যে মশলা দিলাম। এটার মধ্যে মশলা দিয়ে একটু লাড়াচাড়া করে দিলাম। করিয়ে দিব এখন শীতল দিলাম। শীতল দিয়ে একটু লাড়াচাড়া করে এটা কুমড়া পাতা দিয়ে চাটনি করে বানাইমো। এটা গরম ভাতের লাগে খাইতে খুব ভালো লাগে। দেখো আমার এটাও পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ডিমের লাগে যেটা বানাইছিলাম এটাও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে এটার মধ্যে দিলাম আলু আমি আস্তে রাখছি না, সব ভাঙিয়ে দিলেছি। কেননা আলু কেউ খায় না, গরো কেউ আলু বেশি খায় না। এটা লাগিয়া আর এরকম দিলে তো সবে খাইতো, তরকারির লগে মিশি যায়, তো সবে খায়। আর আস্তা দিলে কেউ খাইতে চায় না। এদিকে আমার এটা হয়ে গেছে। ওই আলুর লগে এদিকে শীতল চাটনি বয়েছিলাম, এটাও হয়ে গেছে শীতল চাটনি। এখন একটু আলু দিলাম ডিমের ঝোলের মধ্যে ঝোল একটু রস করবো। কেননা শুকনা কেউ খাইতে চায় না, আমার ঘরে একটু ঝুল খাইতে সবে খায়। এদিকে আমার গাছের কুমড় পাতা লইয়া গেলাম, কুমড় পাতা দিয়া বড়া বানাইমো। বেসন দিয়ে আমি মাখিয়ে লিছি, এটা দেখাইছি না। এটার ভিতরে ঢুকাইয়া বড়া বানাইলাম কুমড় পাতা দিয়ে। এটা গরম ভাতের লাগে খাইতে ভালো লাগে। দেখো আমার বড়া ডিম সব কিছু ভাজা একটা প্লেটের মধ্যে লইলাম। আর ফাইনালি গরম মশলা দিলাম না, ডিম দিলাইছি তরকারির মধ্যে। ডিম দিয়ে একটু গরম মশলা দিলাম, মশলা দিয়ে ফাইনালি আমার তরকারি রেডি।